আমলিকের আমলে সেতে তাইর বাহিনী দিয়ে আমার জায়গায় ঘর করছি, ঘর করি আমার মারছে পিছিয়ে ইয়া করছে 17 দিন হাজত ছাড়াইছে। ইয়ার হাড়ে 4 বছর করে সাজা করাইছে আমার ছেলে ঘরে আমারে। ইয়ার আমরা সারি মারি আইছি মামলা করার লাই আইনজীবী সমিতি তো আইছি। আমার মামলা আমরা করতে পারি না, আমার কাছে সালিশ নামা দিছে, সালিশ করছি। সালিশ করার পরে যত দলিল আছে সমস্ত দলিল ওফা, আমরা কিছু পাই না। আমাদের দলিলগুলো নাকি বাতিল, সকল রায় পাইছে। আমরা চলে গেছি, আমরা রায়টা পছন্দ হয় নাই। উকিল বারলা পেরির থেকে যে উকিল নিয়ে দিছে ওই উকিল হিসাবে আমাদেরকে কোনো রায় দেয় নাই। সব জমি হের হলেন নানার বাড়ি, আমার হলো বাবার বাড়ি। এই অন্তত 30টা ফ্যামিলি তার কাছে জিম্মি স্যার। আমার বাবার আমল থেকে আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করাইতেছে, 40 থেকে মামলা দিয়ে হয়রানি করাইতেছে। এখন আমার বাবারা মারা এলো, টাকারা এলো, সবাই মারা গেল যাওয়ার পর থেকে এখন আবার আমাদেরকে আমাদেরকে আমার মাকে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করাইতে। আমরা যেখানে যাই ওখানে উনি পাবেন। আমার বাবারও কিন্তু কবরস্থানে মাটির জায়গা নেই, আর বাবার ওই লিল্লে মসজিদ টাঙ্গনে মাটি দিছি। তারপরে যাই উনি আমাদের কাছেন ওই বিগত আরো 17 বছর, আমি 17 বছরে আমার জায়গা 2টা ভবন করছে। 2টা ভবনের একটা ভবনের তলার মাটিও ওনার না। উনি ওই তায়ের বাহিনী, পুলিশ, ডিবি খুন্তি নিয়ে ওই দলীয় লোকজন দিয়ে সন্ত্রাসী করে নিয়ে যারা করাই আম করে দৌড়াই দাবাই, আমরা বিএনপি করে আঙুলে দৌড়াই দাবাই দিদিছে। তখন আমরা কি করবো, আমরা আর পারি না, হে বাড়ি করে ফেলাইছে। করে ফেলানোর পরে 17 বছর পরে আমাদের এই মামলা সেই মামলা, চাঁদাবাজি মামলা, লুট মামলা, রাজনীতি মামলা, আমরা খুব নির্যাতিত স্যার। তারপরে যাক হইলো যাক হাসিনার উপরে একটা নিষেধাজ্ঞা হলো, হাসিনা চলে গেল। চলে যাওয়ার পরে এর বাড়ি ছাড়ি হয়ে চলে গেছে। আমরা এর একটা কুড়াও ধরি নেই, না দেওয়ার ফলে উনি যায় হাসপাতালে যায়, ভর্তি হয়, ওনার ওয়াইফেরও লয়, উনি লয়, চিকিৎসাধীন আসিল, চিকিৎসা করে মানে একটা সার্টিফিকেট লইলো, সার্টিফিকেট লো আঙ্গলামে একটা মিথ্যা মামলা জারি করলো। হেরম একটা সিস্টেম করে রাখছে, মানে উকিলের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না এই জেলাতে, আর কোনো জেলাতে নাই। এই জেলাতে কোনো উকিলের বিরুদ্ধে উকিল মানুষকে মার্ডার করে ফেলাইব, হের মামলা নাই। কিন্তু স্ত্রীর জনগণের মামলা দিই হে হরানি করাতে খাটাইতেছে। 300 ডিসিম জমি ওনার দখলে আছে। উনি আমাদের জমিগুলো আমলিকের আমলে, প্যাসিসের আমলে উনি জোর করে আমাদের জমিগুলো বাউন্ডারি অগল করছে। পুলিশ নিয়ে আমাদেরকে মারধর করিয়া, আমার ভাইদেরকে হাতে দিয়ে, আমার আম্মা দলদি হাজত করছে, আমার ভাইরা হাজত করছে। এখন আবার আমার নম্বর আদালতে মামলা দায়ের করছে, দায়ের বাহিনীরে দিয়া, ডিবি দিয়া, বিভিন্ন ওসি সাহেব দিয়া, পুলিশ দিয়া আমাদেরকে এখনো হয়রানি করাতেছে, মামলা হামলা দিতেছে। আমরা বাড়ি এবারে থাকতে পারতেছি না। আমরা এখনো এলাকা ছাড়া, আমার বাইরে রাত পেলে বড় ঘুমাইতে পারে না, থাকতে পারে না, খাইতে পারে না পুলিশের জন্য। তার প্রভাবটা এখনো সে এখনো আমরা এটার সুস্থ বিচার চাই, সুস্থ ইয়া চাই। আর মামলাটা যেন সুস্থভাবে তদন্ত হয়, সুস্থ তদন্ত রিপোর্ট দেখ। আমি এটা চাই, তার বিরুদ্ধে আদালত একটা আইনগত ব্যবস্থা নেক।